যেন নয়ন ধারার বদমানে না যেন বাহু তুলে গৌর ডাকে আমার বাহু তুলে গৌর ডাকে যেন বাহু তুলে আমার গৌর ডাকে যেন বাহু তুলে আমার গৌর ডাকে তোদের জীবনে বেলা হরিবল হরিবল গগনে উদয় যেন বাহু তুলে আমার গৌর ডাকে ওরে জীবন বেলা ওরে উদয় হলো ওরে বাহু তুলে গৌর ডাকে আজকে দেখেন তো গঙ্গা স্থানে কত ভক্তিমতী মায়ারা এসেছে, কত বাবারা এসেছে। কিসের জন্য? পাপ ধৌত করার জন্য। গঙ্গা দেবী জগতের পাপে বিনাশে তাহার দৃষ্টান্ত হচ্ছে চন্দ্রের প্রকাশ। চন্দ্রের প্রকাশ দিলেন কেন এখানে? এখানে তো সূর্যের প্রকাশ দিতে পারতেন। সূর্যের প্রকাশে কি হয়? গাছপালা, নদী নালা, কীটপতঙ্গ, যত পাহাড় জঙ্গম স্থাবর আছেন সবগুলো আহারাতেই তৈরি হয়। আর চন্দ্রের আলোয় মিষ্টতা প্রদান করে। মিষ্টতা এই জন্য প্রদান করে, চন্দ্রের আলো হচ্ছে মিষ্টি। আম পাকে, ধান পাকে, ফসল পাকে। তদ্রূপ কৃষ্ণ অনুরাগীর যার যেমন হৃদয়, তার তেমন মনের ভাষাটাও যেন মিষ্টি হয়। জাগতিক জগতে পাপ করে মা গঙ্গার কাছে ধৌত করে দেহমুক্ত হয়, কিন্তু অপরাধ মুক্ত কখনো হয় না। অপরাধ এমন একটি অপরাধ জিনিস, তখন কি করতে হয়? তখন বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে লেপন করতে হয়। বৈষ্ণবের চুলি যদি অঙ্গের লেপন না করি, কারণ যে বৈষ্ণবের পদধূলির জন্য মা গঙ্গা পথ চেয়ে বসে আছেন, বৈষ্ণবের পদধূলি যদি পরে গঙ্গার জলে, গঙ্গাও পবিত্র হয়, শ্রী ভাগবতে বলে। তাহলে এখন কোন বৈষ্ণব যদি বিচার করতে যান, কারণ বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যখন বিচার করতে যাবেন, ভক্তির রসটিকে হৃদয়ের মধ্যে মন্থন করিয়া শ্রী ভাগবতের মহাপুরাণ, আমাদের যেটা পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ, সেই পুরাণ এবার ভক্তি রসের তত্ত্ব, কোন অপরাধে কে খণ্ডন হয়েছিলেন, কিভাবে বৈষ্ণব উদ্ধার হয়ে বৈষ্ণবের চরণে এসে উদ্ধার হয়েছিলেন, তাদের প্রায়শ্চিত্তগুলো এবার লিপিবদ্ধ করে গৌরহরি আমার জগৎকে ডাকছেন। ওহে জগৎ, তোমরা এসো, আজ
তোমরা মায়ার ঘরে থেকে তোমরা অপরাধের খাঁচায় অপরাধী হয়ে না, তোমরা কারাগারে থেকো না, তোমরা কারাগার থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসো আজকে গৌর খেলার জগতে। তাই গৌর হরি ডাকছেন, ওরে সিংহা বেনো ধনী পছনে